अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রুচিতা দিদি ওনার জীবন থেকে চলে গেছে মা, সেই জন্য তো উনি আমাকে কথা দিয়েছেন যে উনি আমাকে বিয়ে করবেন। আচল, আরে ও আমার ছেলে, আমি ভালো করে জানি। ওই রুচিতার সামনে ও সব কাগজ সব সম্পর্ক ভুলতে পারে। তুমি কোথাকার কে? তোমার ওর নামই এই জন্য পুড়িয়েছি, তোমার সিথি সিঁদুর এই জন্য মুছে দিয়েছি, কারণ তুমি এই সত্যিটা মেনে নাও, এটাই তোমার সত্যি। এটা যত তাড়াতাড়ি তুমি বুঝে যাবে ততই তোমার জন্য ভালো হবে। আমি তো রুচিতা দিদিকে এই কারণে আটকেছি যাতে উনি আমার উপর একটু সদয় হন, আর তাই তো সেটাই হয়েছে। সেই জন্য তো উনি বিয়ের জন্য হ্যাঁ বলেছেন। কিন্তু আপনার যদি মনে হয় শেষ মুহূর্তে উনি সিদ্ধান্ত বদলাতে পারেন, তাহলে আপনি এই বিয়েটা বরং করিয়ে দিন। আমি কথা দিচ্ছি যে আমি সারা জীবন আপনার সব কথা শুনে চলবো। নিহার, ও এত বড় একটা খেলা খেলবে আমার সঙ্গে আমি কোনোদিন ভাবিনি। যাকে আসলে তো আমারই ছেলে, কিন্তু আমি ওকে এই চালটা জিততে দেব না, কোনোভাবেই না। ওর চালে আমায় কিস্তিমাত দিতেই হবে, আর কোনো মূল্যেই রুচিতাকে এই বাড়ির বউ হয়ে আমি এই বাড়িতে ফিরে আসতে দিতে পারি না, কোনোভাবেই না। আর তার জন্য একটাই রাস্তা আছে আমার কাছে, রুচিতাকে একেবারেই সরাতে হবে। মানে এটার জন্য আমাদের বড় বিস্ফোরণ করতে হবে, একটা এমন বিস্ফোরণ যার জন্য এই রুচিতা এই বাড়ি থেকে, নিহারের জীবন থেকে চিরকালের মতো যেন দূরে চলে যায়, আর এই বাড়ির দরজা রুচিতার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। কি করব মা, একদিকে আমার ভালোবাসা আর অন্যদিকে আমার দায়িত্ব। কখনো ভাবিনি যে এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়ে থাকবো আমি। যদি আমি রুচিতাকে বেছে নিত তাহলে আঁচলের সাথে অনেক অন্যায় হবে। বলো দুর্গা মায়ের জয়। আজ দেখতে দেখতে পুজোর শেষ দিন এসে গেল। আচ্ছা, আমি ভাবছিলাম এবারের অনুষ্ঠানটা ধুমধাম করে করলে কেমন হয়? রাবণ দহন করি। ধুমধাম করে পুজো করে কি হবে পুনম? প্রিয়া তো দিদার বাড়ি। আরে তাতে কি হয়েছে মা, আঁচলের প্রথম পুজো এ বাড়িতে, আর এই পুজোর অর্থই হলো খারাপের উপর ভালোর বিজয়। আর প্রতীকের বাবাও তো ভালো হয়ে গেছেন, আর আমরা তো সব থেকে বড় খারাপ, প্রতীকের বাবার দুর্বলতা আর অসুস্থতার উপর বিজয়ী হয়েছি। আর আমাদের তো সম্পূর্ণ অধিকার আছে ধুমধাম করে অনুষ্ঠান করার। কি রুচিতা? হ্যাঁ হ্যাঁ মা, উৎসব যাই হোক না কেন মন দিয়েই পালন করা উচিত। এই না হলে কথা। আজ থেকেই আমরা রাবণ দহনের প্রস্তুতি শুরু করছি। এবার এমন রাবণ দহন করব যে ও আর কোনো দিন মাথা তুলে দাঁড়াবার সাহস করবে না। এসব কি হচ্ছে আঁচল? কালকের অনুষ্ঠানের পরে আমাদের বিয়েটা তো হবে, তাই না? সেই জন্যই সব গুছিয়ে নিচ্ছিলাম। এই দেখুন, আপনি এই শেরওয়ানিটা কি সুন্দর লাগবে না আপনাকে? আর এটা দেখুন, এইটা পরলেই খুব ভালো লাগবে আপনাকে। আমি জানি তুমি এই বিয়েটাকে নিয়ে খুব আনন্দে আছো, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, এই বিয়েটাও ওই কন্ট্রাক্টের মতো বাড়ির লোকদের আড়ালে সিম্পল কোর্ট ম্যারেজ হবে। যেভাবে তুমি ওই কন্ট্রাক্টে সাইন করেছিলে আমিও ঠিক সেভাবেই ম্যারেজ সার্টিফিকেটে সাইন করব। এই জন্য তুমি লেহেঙ্গা পরো, চুড়ি পরো, শাড়ি পরো, যা কিছু পরো, তোমার ইচ্ছা, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার থেকে কোনো আশা রাখবে না। ঠিক বলেছিলেন মা, একদম ওনার ওপর কোনো ভরসা নেই।
কালকের অনুষ্ঠানে একদিকে রাবণের দহন হবে আর অন্যদিকে রুচিতার। তারপরেই আমার আর ওনার রাম সীতার মতো মিলন হবে। আজ বিজয়া দশমী মানে দশেরা। আজকের দিনেই শ্রীরাম রাবণকে বধ করে মা সীতাকে রাবণের হাত থেকে রক্ষা করেছিলেন, আর তারপরে রাম সীতার পুনর্মিলন হয়েছিল। আমার কাছে রাম সীতা তো নিহার আর রুচিতাই। হ্যাঁ মা, তুমি কি বলছিলে? আরে হ্যাঁ, আমি বলছিলাম আজ আমরা রাবণ দহন করব। ঠাকুমা, কিন্তু রাবণ দহন কে করবে? রাবণের কথা জানি না, কিন্তু এই রুচিতার দহন তো আমার হাতেই হবে। এই দহন আমাদের নিহার করবে। দিদা আমি কিভাবে? কেন, ছোটবেলায় তো সবসময় রাম সেজে রাবণ জ্বালানোর জন্য বায়না করতিস, আর আজকে বারণ করছিস। দিদা তখন আমি অনেক ছোট ছিলাম, এখন অনেক বড় হয়ে গেছি। দেখ বাবা, প্রিয়া তো বাড়িতে নেই, তাই জন্যে আজকে বাড়ির সবচেয়ে ছোট সদস্য তুই। সেই জন্য রাম সেজে রাবণ দহন তুই করবি। মা ঠিকই বলছে, রাবণ বধ তুমিই করবে। বাবা কিন্তু নিহার বাবু প্লিজ মেনে নিন না। ওকে ফাইন। বাহ, তার মানে রুচিতার দহন নিহারের হাতে হবে, আর তারপর আমার আঁচল বৌমা নিহারের স্ত্রী হয়ে যাবে। কি পড়ি আমি আজকের এই পুজোতে? নিহার বাবু আপনি এখানে? সরি, আমি তোমার বিনা অনুমতিতে এসেছি। ওই দশেরাতে তোমাকে এই শাড়িটাই পরতে হবে। না নিহার বাবু, আমি আপনার থেকে গিফট নিতে পারবো না। ডোন্ট ওয়ারি, এটা আমি কিনে আনিনি, দিদা নিয়ে এসছে। আর পূজাতে উনি সবাইকে নতুন কাপড়ই পরতে বলেছেন। বৌদি নিজেই তোমার জন্য আনছিল, কিন্তু তারপর দাদা অন্য কোনো কাজের জন্য ওনাকে ডেকে নিয়েছে, তাই বৌদি আমাকে পাঠালো। নাও প্লিজ তুমি শাড়িটা পরে নিও, না হলে দিদার খারাপ লাগবে আর বৌদিও কিন্তু খুব বকা খাবে। রুচিতা, থ্যাংক ইউ নিহার বাবু। এটা খোলাই থাকুক, তোমাকে দেখতে ভালো লাগছে। না রুচি, সামলা নিজেকে, নিজের মনকে এভাবে দুর্বল হতে দিস না। নিহার বাবুর বিয়ে হয়ে গেছে, আর তোর জন্য ওনার আর আঁচলের মধ্যে সমস্যা হতে পারে না। আজকে পুজোর পরে আমি কাউকে কিচ্ছু না বলে এই বাড়ি থেকে সারা জীবনের মতো চলে যাব। দিদা আমাকে এই রঙের শাড়ি দিলেন কেন?